হুজুরের কাছে দোয়া চাইছে রে যুবক, আজকে তুমি এত বড় অফিসার হইছো, বড় শিক্ষিত হইছো, এত বড় টাকাওয়ালা, পয়সাওয়ালা, বাড়িওয়ালা, গাড়িওয়ালা, মনে রাখো, বুকে হাত দিয়া বলতে পারি তোমার এত বড় হওয়ার পিছনে তোমার মা বাবার দোয়া আছে না? আজকে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরি, আমার বাবা কই? আমি চাঁদপুরি যখন টাকা ছিল না, পয়সা ছিল না রে, তখন আমার বাবা ছিল। আজকে আমার টাকা আছে, পয়সা আছে, বাড়ি আছে, গাড়ি আছে, কিন্তু আমার বাবা নাই। কতবার বাবার কাছে মনের কথা বুইলা বুইলা বলতাম, ও যুবক, কোনদিন বাবার সাথে বেয়াদবি কইরো না, বাবার কথার উপরে কথা বলো না। এই বাবা তোমার জন্য, তোমার প্রাইভেটের টাকা, তোমার মাদ্রাসার বেতন, স্কুলের বেতন জমানের জন্য তোমার বাবা ওভার টাইম করছে, ওভার টাইম রিক্সা চালাইছে, ভ্যান চালাইছে, তোমার বাবা কত কষ্ট করেছে। আজকে সেই বাবা দুনিয়াতে নাই। যুবক, ঘুরে ফিরে বাবার জন্য একটু দোয়া করা দরকার আছে না? বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। কত আদর, কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজি নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যায় চিরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে বলেন, ওয়াকাদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু। আমার আল্লাহ বলেন সর্বপ্রথম ইবাদত করতে হবে আমি আল্লাহর। আমি আল্লাহ পাকের ইবাদত করার জন্য আলা দুনিয়ার জমিনে আল্লাহ আমাদেরকে পাঠাইছেন। রব্বুল আলামিন কোরআনের অন্য আয়াতের মধ্যে বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন, দুনিয়ার মানুষেরা, আমি মানুষ এবং জিন জাতিকে আমি আল্লাহ পাকের ইবাদতের জন্য বানাইছি রে বান্দা। ইবাদত করতে হবে আমার আল্লাহ পাকের। দুনিয়ার কোনো মানুষের গোলামি করা যাবে না, দুনিয়ার কোনো মানুষের দাসত্ব করা যাবে না, দুনিয়ার কোনো মানুষের কথা রাখতে গিয়া আমি আল্লাহ পাকের ইবাদত ছেড়ে দেওয়া যাবে না। সবার আগে হইল আমি আল্লাহ পাকের হুকুম, তারপর হইল দুনিয়ার কাজ। জোরে বলেন ঠিক না বেটি? মসজিদে আজান হয়ে গেছে, আগে হইল নামাজ, তারপর হইল কাজ। আগে কি? জোরে বলেন। আগে হইল নামাজ, তারপরে হইল কাজ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের অন্য আয়াতে বলেন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। দুনিয়ার মানুষেরা শোনো শোনো, দিনের প্রথম কাজ হবে ফজরের 4 রাকাত নামাজ। দিনের প্রথম কাজ কি? ফজরের 4 রাকাত নামাজ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, গোলাম নামাজ পড়বি, তারপরে তুই অফিসের মধ্যে চাকরির জন্য যাবি। আগে নামাজ, তারপরে তোর ব্যবসা, আগে নামাজ, তারপরে তোর অফিস আদালত। এই দুনিয়ার কৃষক শ্রমিক
আমার মুরব্বী যুবক ভাইরা রে, নামাজ পড়ে তারপরে আমার আল্লাহ অফিসে যাওয়ার কথা বলেছে, নামাজ পড়ে তারপরে কৃষককে খেতে যাওয়ার কথা বলেছে। হুজুর কেন আল্লাহ পাক এই অর্ডার করলো? কারণ রিজিকের মালিক কে? জোরে বলেন কে? আগে নামাজ পড়ে তারপরে অফিসে যাইবা, কিন্তু আমরা বলি আগে হইল আমার কাজ, তারপরেও আমার নামাজ হয় না। আমার আল্লাহ পাক বলেন, গোলাম নামাজ না পইরা যেই তুই অফিসে গেলি, কৃষক নামাজ না পইরা যেই তুই ক্ষেত খামারে কাজ করতে গেলি, তোর সমস্ত ইনকাম গুলা হালাল নাকি হারাম? কথা বলেন। হারাম হয়ে গেল। কেন তুমি ফজরের নামাজ পড়লা না? আমার আল্লাহ পাকের নির্দেশ তুমি লঙ্ঘন করে ফেললা। এই জন্য একটা ছোট্ট কবিতার কত সুন্দর গজল কয়েছে, নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে, নামাজ বিহীন পরপারে কি জবাব দিবে তুমি প্রভুর কাছে? জোরে বলেন ঠিক না বেঠিক? আগে কি নামাজ না কাজ? ঘুম থেকে উঠে উনি মুসলমান, আমার আল্লাহ পাক বলেন আগে হইল তোমার নামাজ, তারপরে অফিসে যাও, বরকত দিবে তোমার আল্লাহ। কৃষক তুমি খেতে খামারে কাজ করো, বরকত দিবে আল্লাহ। ব্যবসায়ী তুমি নামাজ পড়ে দোকান খোলো, ব্যবসার মধ্যে বরকত দিবে আমার আল্লাহ। যদি নামাজ না পড়ে যাও, আমার আল্লাহর রহমত তোমার সঙ্গে নাই। জোরে বলেন ঠিক না বেঠিক? আবার জোহরের আজান পড়ে নামাজে চলে যাও। আজকে দেখা যায় আজান দিলে মসজিদে মুসল্লি পাওয়া যায় না, আর ক্যারাম বোর্ডের দোকানে মুসল্লির অভাব নাই। ঠিক না বেঠিক? চায়ের দোকানে মুসল্লির অভাব নাই, ইমাম সাহেব নামাজ পড়ায়, আর মুসল্লিরা চায়ের দোকানে ঠ্যাঙের উপর ঠ্যাং দিয়া চা খায়। জোরে বলেন ঠিক না বেঠিক? দেলপাড়া এরকম মানুষ নাই? আছেও। সামনে মসজিদ, আজান শোনে, কামত শোনে, কিন্তু নামাজে যায় না। তুমি কেমন মুসলমান? তুমি নামে মুসলমান। কি মুসলমান? তুমি নামে মুসলমান। এই জন্য আমার আল্লাহ বলেন নামে মুসলমান হইলে চলবে না, খাঁটি মুসলমান হইতে হইবে। আমার আল্লাহ কোরআনের মধ্যে বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন মুসলমান না হইয়া বান্দা কবরে আইসো না, মুসলমান হইয়া তারপরে কবরে যাও। একজন মুসলমানের দাম আল্লাহর কাছে আসে না নাই? আল্লাহর নবী বলেন প্রতিটা মুসলমানের জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন একটা করে জান্নাত রিজার্ভ করে রাখছে। জান্নাত আপনার নামে রিজার্ভ করা আছে। এখন ইবাদত করে করে আল্লাহকে খুশি করতে পারলে, দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে ওই জান্নাতের হাওয়া আপনার কবর থেকে জারি হয়ে যাবে। সুবহানাল্লাহ। কেন? আল্লাহর নবী বলেন যখন মাইয়িতকে কবরে রাখা হয়, ফাফরিসুহু মিনাল জান্নাহ ওয়াল বিসুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। আমার গোলাম নামাজ পড়েছে, আমার ইবাদত করেছে, আমার বندگی করেছে, এই গোলাম এখন আমার কবরের মধ্যে আসছে। এই ফেরেশতারা তার জন্য জান্নাত থেকে বিছানা নিয়ে আসো, জান্নাত থেকে তার জান্নাতি পোশাক নিয়ে আসো, জান্নাতের দরজাটা তার কবরের সাথে খুলে দাও। জান্নাত থেকে বাতাস আসবে, আমার বান্দা কবরে ঘুমাবে, এক ঘুমে কিয়ামত সংগঠিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবর কারো জন্য হবে জাহান্নামের ইন্ধন, আর কারো জন্য কবর হবে জান্নাতের বাগান। সুবহানাল্লাহ বলে। যদি আমল ভালো হয়, আল্লাহর হুকুম মতো যদি আমরা চলতে পারি, খাঁটি মুসলমান হয়ে যদি কবরে যাইতে পারি, কবর তাদের জন্য কি হবে? জান্নাতের বাগান। ভাইরা আমার, বাবাজিরা আমার,
আল্লাহ পাকের ইবাদত কয় নম্বরে? জোরে বলেন কয় নম্বর? আল্লাহ পাকের বিধান 1 নম্বর। ব্যবসার মধ্যে হারাম করা যাবে না, মিথ্যা কথা বলা যাবে না, মানুষের সাথে ধোঁকাবাজি করা যাবে না, মানুষের জায়গা নিয়ে ঠেলাঠেলি করা যাবে না, একজনের জায়গা ঠেললা আরেকজনের জায়গায় যাওয়া যাবে না। পৃথিবীর মানুষেরা মইরা গেলে বুঝবা কত ভুল করেছো, কত অন্যায় করেছো। এই দুনিয়া থাকতে আমাদের অনেকের বুঝে আসে না, ঠিক না বেঠিক? মনে করে বাটপানি সিটারি কইরা 2 দিন খাইতে পাইনি বুঝি বাইজা গেলাম। আমার পোলা বড় চালাক, বেতন পায় 50,000, উপরি পায় 1.5 লাখ, আছে না নাই? বাটপারিতে আছে না নাই? এই দুনিয়ার মানুষকে ফাঁকি দিয়া গেলি রে, যখন কবরের মধ্যে যাবি, কবরের 3টা প্রশ্ন করার আগে, মুনকার নকির আসার আগে আরেকজন ফেরেশতা, রহমান ফেরেশতা আসবে কবর থেকে উঠাইয়া। রহমান ফেরেশতা বলবে, বলো তুমি কি কি ভালো কাজ করেছো, তুমি লেখো। এইটা ভালো কাজ, ওইটা খারাপ কাজ, কি কি করেছো লেখো। যখন খারাপ কাজগুলা লিখতে বলবে, আল্লাহর গোলাম চোখগুলা তার লাল হয়ে যাবে। আমি তো কত অন্যায় কাজ করেছি, ভুল করেছি। সেই দিন ধরা পড়ে যাবি। সেই দিন ধরা পড়া গেলে কোন দুনিয়ার কোর্ট কাছারির আদালত তোমার বাঁচাইতে পারবে না। জোরে বলেন ঠিক না বেঠি? এই জন্য মুসলমান ভাইরা রে আমার, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহর সঠিক রাস্তায় আসো, হালালের রাস্তায় আসো, নামাজের পথে আসো, নবীর সুন্নত গুলা রাখো, মাথায় টুপি আর চেহারায় দাড়ি লাগাইয়া সুন্নতি লেবাসটা পইরা নামাজটারে দইরা মহান মালিককে খুশি কইরা তারপরে কবরে যাও। মনে রাখো রে গোলাম, তোমার কবরে তুমি যাইবা, তোমার স্ত্রীর কবরে তোমার স্ত্রী যাবে, তোমার সন্তানের কবরে তুমি যাইবা। তোমার হিসাব তোমার সন্তান দিবে না, তোমার হিসাব তোমার স্ত্রী দিবে না। জিজ্ঞাসা কইরো বাসায় গিয়া, প্রাণের স্ত্রী গো, তুমি যে আমার এত ভালোবাসো, হালাল হারাম মানি না, কিছু না মানি না, তোমারে কানের জিনিস বানায়া দিলাম, তোমারে নাকের কুল বানায়া দিলাম, তোমার মাথার টিকলি স্বর্ণ দিয়া বানায়া দিলাম। আমি তো হারাম টাকা আনছি, কাল কিয়ামতের দিন যদি আমার আল্লাহ আমারে প্রশ্ন করে, বিবিরে বিবিরে আমার ওই পাপের বাগি কি তুই একটু হবি নাকি আমারে বল। আজকে বাড়িতে যাইয়া আদরের সন্তানের কাছে ডাইকা বলবা, ওরে সন্তান, লক্ষ লক্ষ টাকা চুরি বাটপারি কইরা তোরে আমি স্কুলের টাকা দিছি, আমি পড়াইতে পারি না, কোটি কোটি টাকা সুদে আইনা ঘুষে আইনা তোরে খাওয়াইছি। বাবারে, যেদিন জাহান্নামের আগুন আমারে দইরা ফেলাইবে, ও সন্তান, সেদিন কি তুমি জাহান্নামে আমার ভাগীদার হইবানি? জিজ্ঞাসা কইরো, তোমার নাবালক সন্তানও তোমার সাথে অস্বীকার করবে, বলবে আব্বা তোমার কবরে তুমি যাইবা, তোমার হিসাব তুমি দিবা। বাবারে, তোমার পাপের বাগি আমি নিব না। জোরে বলেন ঠিক না বেঠি? নিব বাজার? এ যুবকরা নিব? আর যুবক ভাইরা, তুমিও যুবক, আমিও যুবক। এই ফাজিল মাদ্রাসার ছাত্র আমি, আমার শ্রদ্ধাভাজন উস্তাদ এখানে বসা, মসজিদের ইমাম সাহেব, ওলামায়ে কেরাম। আজকে আমি চাঁদপুরে এখানে আছি কেন? আমি আজকে আমার মা বাবার ওয়াজটারে নিলাম। বাবা, একদিন এই জমিনের মধ্যে তোমার মতো আমার বাবাও দুনিয়ার মধ্যে ছিল। আমার বাবা যখন আমি তারাবির নামাজ পড়াইতাম, আমার আব্বা জান আমার পিছনে তারাবির নামাজ পড়ছে, অনেকেই দেখছে। আজকে আমি বাবা হারাইছি,
কতবার আমার বাবা মাদ্রাসায় যাইয়া বলতো, হুজুর আপনার কাছে দিয়া গেলাম আমার সন্তানটা একটু আলেম বানায়েন, একটু হাফেজে কোরআন বানায়া দিয়েন। হুজুর গো চিরজীবন কৃতজ্ঞ থাকবো, আপনার জন্য দোয়া করব। হুজুরের কাছে দোয়া চাইছে রে যুবক, আজকে তুমি এত বড় অফিসার হইছো, বড় শিক্ষিত হইছো, এত বড় টাকাওয়ালা পয়সাওয়ালা বাড়িওয়ালা গাড়িওয়ালা, মনে রাখো তোকে হাত দিয়া বলতে পারি তোমার এত বড় হওয়ার পিছনে তোমার মা বাবার দোয়া আছে না না? আজকে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরি, আমার বাবা কই? আমি চাঁদপুরি যখন টাকা ছিল না পয়সা ছিল না রে, তখন আমার বাবা ছিল। আজকে আমার টাকা আছে পয়সা আছে বাড়ি আছে গাড়ি আছে, কিন্তু আমার বাবা নাই। কতবার বাবার কাছে মনের কথা গুলা বুইলা বলতাম, ও যুবক কোনদিন বাবার সাথে বেয়াদবি কইরো না, বাবার কথার উপরে কথা বলো না। এই বাবা তোমার জন্য, তোমার প্রাইভেটের টাকা, তোমার মাদ্রাসার বেতন, স্কুলের বেতন জমানের জন্য তোমার বাবা ওভার টাইম করছে, ওভার টাইম রিক্সা চালাইছে, ভ্যান চালাইছে। তোমার বাবা কত কষ্ট করেছে, আজকে সেই বাবা দুনিয়াতে নাই। যুবক ঘুরে ফিরে বাবার জন্য একটু দোয়া করা দরকার আছে না না? যুবক ভাইরা রে আমার, সেদিন দেখলাম ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছে, এক যুবক বলতেছে, হুজুর দেখেন তার সন্তান হয়েছে দুনিয়ার জমিনে, কিন্তু সন্তান বাঁচবে না। ডাক্তার বলেছে সন্তান বাঁচবে না কেন? তার ফুসফুসটা ছিদ্র হয়ে গেছে। যদি তারে বাঁচাইতে হয়, যদি এই সন্তানকে বাঁচাইতে হয়, তাকে তার বাবার ফুসফুসের সাথে একটা নালা করে তার বাবার ফুসফুসের সঙ্গে শ্বাস নালীর সাথে তার নিঃশ্বাসটা যোগাযোগের ব্যবস্থা করতে হবে। 1 মাস তার বাবার বুকের মধ্যে তাকে রাখতে হবে। কেউ রাজি হয় না। মা বিছানায় পইরা রইছে অসুস্থ। ও ডাক্তার, আমার সন্তান যদি না বাঁচে, আমি বাবা দুনিয়ার জমিনে বাইচা কি করব? আমারে নিয়ে যান, ওটিতে নিয়ে যান, আমার ফুসফুসের সঙ্গে আমার ছোট বাচ্চার একটা লাইন করে দেন। 1 মাস ডাক্তার বলে আপনি বাঁচতেও পারেন আবার মরতেও পারেন। বাবা ডাক দিয়া বলে, ওরে ডাক্তার, আমি যদি মইরাও যাই আমার মন শান্তি পাবে, আমি আমার সন্তান কলিজার জন্য দুনিয়া থেকে বিদায় হয়েছি। আমি বাইচা থাকতে আমার আদরের সন্তান দুনিয়া থেকে চলে যাবে, আমি বাবা হয়ে এটা মানতে পারবো না। 1 মাস বাবার হুসফুসের সঙ্গে ছোট বাচ্চাটার যখন জয়েন করে দিল, প্লাস্টিক দিয়া বেঁধে দিল, 1 মাস পরে আবার স্ট্যাটাস দিয়েছে, ওই বাবা এবং সন্তান দুজনে আল্লাহর শেষ রহমতে ভালো আছে। জোরে বলেন আল্লাহু আকবার। বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে? তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজি নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যায় চিরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা,
তোমার মতো আপন কেহ পাই না তো আর খোঁজে, তাই তো আজি ঘুমের ঘরে অশ্রুতে যায় ভিজে। সুখে থেকো বাবা তুমি জান্নাতের ভিতরে, সুখে থেকো বাবা তুমি জান্নাতের ভিতরে। তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা। ওই মা বাবার খেদমত আমরা চাই কি চাই না? ওই মা বাবার খেদমত কারা কারা চাই? দুইটা হাত তুলে দেখায়। রব্বুল আলামিন এই খোদাই বাড়ি মাঠ ময়দানের মধ্যে তোমার মা বাবার কতগুলা আশেক হাত বাড়াইছে রে আল্লাহ। যেই মা বাবা হইল জান্নাত, ওই মা বাবা হইল জাহান্নাম। মা বাবার খেদমত করে করে যেন আমার যুবক ভাইয়েরা জান্নাতের মালিক হইতে পারে। আল্লাহ তুমি তৌফিক দান করো, বলেন আমিন। ও আমার ভাইয়েরা বাবাজিরা, এই যে দেখেন এত সুন্দর ঠান্ডার দিন, মায়ে ফাঁসের ঘরে হলে মায়ে কয়ে বাজান আমি 10 মাস করে পেটে রাখলাম আর কমলার ফুটলাটা গিয়া তোর বোর কাছে দিলি। আহারে আমি কত না খাইয়া তোরে খাওয়াইছি, আজকে বউ তোর কাছে আপন হইয়া গেল। আল্লাহর নবী বলেন আমি যেই হাদিসটা পড়েছি, মা মিন ওয়ালাদিন বাররিন, কোন সন্তান যদি মায়ের চেহারার দিকে একবার তাকায়, জোরে বলেন কয়বার? কার চেহারা? জোরে বলেন। বউয়ের চেহারা, শালীর চেহারা, কার চেহারা? মায়ের চেহারা যদি কোন যুবক একবার তাকায়, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন তার আমলনামায় সঙ্গে সঙ্গে একটা কবুল হজের সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ। ক্বালু ওয়া ইন্না যারা মিআতা মাররা। আমার নবী বলেন একজন সাহাবী দাঁড়ায়া গেলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও নবী কেউ যদি প্রতিদিন 100 বার তাকায়, কয়বার? জোরে বলেন কয়বার? মার চেহারার দিকে তাকাইলে 100 বার তাকাইলে আল্লাহু আকবার ওয়া আতিয়াব। আমার নবী বলেন 100টা কবুল হজ, হজ্জে মাবরুর আদায় করার সওয়াব তার আমলনামায় লিখে দেওয়া হয়। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ হাদিসের মধ্যে আসছে, আল্লাহ নবী বলেন ইউকাসিমুল আহমান ইনদা জিরানিহি, জিরান নামক স্থানে রহমতের নবী, দয়ার নবী, মায়ার নবী গোস্ত বন্টন করতেছে। সাহাবায়ে কেরাম চতুর্দিক দিয়ে আছে। গোস্ত বন্টন করা অবস্থায় আমার নবী রাহমাতুল লিল আলামিন তাকায়া দেখলেন, সাহাবায়ে কেরাম তাকায়া দেখলেন, গভীর মনোযোগ। ভাইজানরা রে আমার, ও আমার যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে আমার মা বোনেরা, একটু গভীর মনোযোগ, অন্তরের কানটা লাগাল। আমার নবী রাহমাতুল লিল আলামিন সাহাবীদের মাঝে গোস্তগুলা বন্টন করতেছে। এমন সময় আমার নবী দেখলেন একটা বৃদ্ধা মহিলা, সাহাবীরা দেখলেন একটা বৃদ্ধা মহিলা লাঠিতে বর করে করে আমার নবীর কাছে আসলেন। আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন বসা থেকে আমার নবী দাঁড়ায়া গেলেন। দাঁড়াইয়া নিজের গায়ের চাদরটাকে শরীর থেকে খুইলা আমার নবী জমিনের মধ্যে বিছায়া দিলেন। সাহাবীরা অবাক হয়ে গেছে, আমার নবী কার জন্য দাঁড়াইলো? আসমানের নিচে জমিনের উপরে আমার আল্লাহ পাকের পরে আমার আল্লাহ যার দাম সব চাইতে বেশি দিয়েছেন, তার নাম হইল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এতে কোনো সন্দেহ আসেনি। তো আমার নবী দাঁড়ায়া গেছে এই জায়গার থেকে, এটা কোন মহিলা? আবার নিজের চাদর বিছায়া দিছে জমিনের মধ্যে। সুবহানাল্লাহ বলেন। কোন সাহাবীর জন্য দেয় নাই, কারো জন্য আমার নবী এমন ভাবে চাদর খানা বিছায়া দেয় নাই। আমার নবী ডাক দিয়ে বললেন, সাহাবীরা, এই
এই সাহাবীরা সুন্দর সুন্দর নরম নরম গোস্ত গুলা একটা পোটলা করো সুন্দরভাবে। পোটলাটা যখন বানাইলেন আমার নবী রাহমাতুল লিল আলামিন ওই বৃদ্ধা মহিলা মায়ের কাছে পোটলাটা হাতে ধরলেন। আমার নবী রাহমাতুল লিল আলামিন তার কাছে দোয়া চাইলেন। যত দূর পর্যন্ত চলে গেল আমার নবী রাহমাতুল লিল আলামিন চোখের পানি ছাইরা পিছন দিক দিকে তাকাইয়া রইছে। সাহাবীরা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবীজি ওগো রাহমাতুল লিল আলামিন, এই বৃদ্ধা মহিলাকে যার জন্য আপনি দাঁড়াইয়া গেলেন, ইয়া রাসূলুল্লাহ নবীজি গো, ওগো রাহমাতুল লিল আলামিন, আমরা জানি জন্মের আগে আপনি বাবা হারাইছেন, 6 বছরের কালে আপনি নবী মা হারাইছেন। ইয়া রাসূলুল্লাহ নবীজি ওগো রাহমাতুল লিল আলামিন, এই বৃদ্ধা মহিলাকে যার জন্য আপনি জায়গা থেকে দাঁড়াইয়া আপনার নিজের গায়ের চাদরটা বিছাইয়া দিলেন, আমার নবী হাউমাউ করে কেঁদে দিল। আমার নবী ডাক দিয়া বলে, সাহাবীরা রে, ও আমার সাহাবীরা, তোমরা তো আমার মায়ের কথা স্মরণ করাইয়া দিলা। আমি ছোট্টবেলায় আমার মা হারাইছি, আমার মা ছোট্টবেলায় মারা গেছে। এই দুধ মা হালিমাতুস সাদিয়া আমারে লালন করেছে। চিনরে সাহাবীরা, উনি সাধারণ কোন মহিলা নয়, উনি হইল আমার দুধ মা হালিমাতুস সাদিয়া। আল্লাহু আকবার বলেন। দুধ মা হালিমাতুস সাদিয়া রে আমার নবী কত সম্মান করেছে, নিজের গায়ের চাদরটা দুধ মায়ের জন্য বিছায়া দিছে। আর আজকে যখন মা আমার ঘরে আসে, জায়গা থেকে ওঠে না, যুবক বৈশা থাকে। আমার নবী বলেন, তুমি তাহাজ্জুদের নামাজ পড়তে দাঁড়াইছো, নফল নামাজে দাঁড়াইছো, তোমার মা অসুস্থ। এমন সময়ে তোমার মা ডাক দিছে, আব্দুর রহমান, আমার শরীরটা কেমন জানি লাগে। আল্লাহর নবী বলেন, এই যুবক, তোর নামাজ ছেড়ে দে, আগে তোর মা কি বলে শোন, আগের তোর মার অর্ডার পালন কর, তারপরে তোর নফল নামাজ, তারপরে তোর নফল বন্দিগি। আল্লাহর নবীর কাছে একজন সাহাবী আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি জিহাদের ময়দানে যাব, আমি জিহাদ করে শহীদ হয়ে যাব, ইসলামের জন্য আমি কুরবান হয়ে যাব। আমার নবী কয়, তুমি বাড়ি চলে যাও, বাড়ি চলে যাও। সাহাবী আবার আসছে, 3 বার আসার পরে আমার নবী ফিরে দেয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন আমারে ফিরে দেন, আমি জানতে চাই। আল্লাহর নবী ডাক দিয়া বললেন, আমি জানি বাড়িতে তোমার বৃদ্ধ মা বাবা আছে। সুবহানাল্লাহ বলে, কে আছে? আমি বলি, মা বাবা না রে, তোর বাড়ির মধ্যে তোর জান্নাত আছে, কই খোঁজো জান্নাত? আমার নবী কয়, কোথাও খোঁজে জান্নাত পাবি না, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহ, তোর মায়ের পায়ের নিচে আমি রাসূল জান্নাত রাইখা দিছি। আল্লাহু আকবার বলেন। মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাম, পাও পুষ্পা নাইল ঋণের সুদ হবে না, এমন দরদি ববে কেউ হবে না আমার মা, মা গো। ঠিক না বেঠিক? আল্লাহর নবী বললেন, সাহাবী, তুমি বাড়িতে যাও, তোমার মা বাবার খেদমত করো, আগে তোমার মা বাবার খেদমত, তারপরে হইল জিহাদ। আল্লাহু আকবার বলেন। সবচাইতে বেশি যিনি হাদিস বর্ণনা করেছেন, সবচাইতে বেশি হাদিস বর্ণনাকারী সাহাবী হযরতে আবু হুরায়রা। সুবহানাল্লাহ বলেন। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর প্রিয় ওই সাহাবী। হুরায়রা মানে বিড়াল। একদিন বিড়ালটা বুকে লইয়া, চাদরের নিচে লইয়া নবীর দরবারে আসছে। নবী পছন্দ কইরা একটা নাম দিছে, ডাক দিছে, ও আবু হুরায়রা, ও বিড়ালের বাপ। সুবহানাল্লাহ কোন।
সেই নামে আবু হুরায়রা প্রসিদ্ধ হয়ে গেছে। নবীজির এক একটা মুখের কথার কত দাম আছে না নাই? জোরে বলেন আছে না নাই? নবীর মুখের কথার দাম এত বেশি কেন? আমার আল্লাহ সূরা নজমের মধ্যে বলেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। আল্লাহু আকবার বলেন। হযরত আবু হুরায়রা একদিন নবীজির দরবারে আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার দরবারে আমি একটা প্রশ্ন করতে আসছি। কি প্রশ্ন? আবু হুরায়রা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী, ও নবী, আমি যখন আপনার দরবারে আসি, আপনার সুহবতে আসি, রাতের বেলা যখন আমি আবু হুরায়রা বাড়িতে যাই, তো আমার মা আমারে গালিগালাজ করে। আমার মা আমারে বলে, আরে আবু হুরায়রা, তুমি এত রাতে কোথায় থেকে এসছো? আমি আবু হুরায়রা আমার মাকে বলেছি, মা, যার কদম চুমলে আমার আরশে আজিমের মালিক আল্লাহ খুশি হয়ে যায়, যার কদমের দুলা বালির দাম আল্লাহর কাছে মেরাজের মাস আরশে আজিমের চাইতে বেশি গো মা। ওই রহমাতুল লিল আলামিন নবীর দরবার থেকে আমি আসছি। মা ডাক দিয়া বলে, আবু হুরায়রা, হয় আমি মায়ের কাছে থাকবি, না হয় তোর নবীর কাছে যাবি, একটা তোকে বেছে নিতে হবে, তুই কি বল? আবু হুরায়রা ডাক দিয়া বলে, মা, এই পৃথিবী ছাড়তে পারি, কিন্তু নবীর দরবার ছাড়তে পারবো না। আল্লাহু আকবার বলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা আমারে গালি দেয়, আমার কোনো দুঃখ নাই, আমার কোনো কষ্ট নাই গো নবী, আমারে গালি গালাজ করে আমার কোনো আফসোস নাই, কিন্তু নবী গো, আপনি নবীরে পর্যন্ত আমার মা গালি গালাজ করে, আমার নবীর গালি দেয়, আমি আবু হুরায়রা আমার নবীর গালি সহ্য করতে পারি না। আমার মা অকথ্য ভাষায় কথা বলে, ও নবীজি, আপনার নামে বদগুমানি আমি আবু হুরায়রা সহ্য করতে পারি না, আপনার দরবারে এই বিচারটা নিয়ে আস। আমার নবী ডাক দিয়া বলে, আবু হুরায়রা, দুনিয়ার সবার বিচার আমি নবী করতে পারি, কিন্তু তোর মায়ের বিচার আমি করতে পারি না। মা কত দামি জিনিস, মা কেন এত দামি জানে না সকলে, মা কেন এত দামি জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খোলে, একটি হজের সওয়াব মিলে, একটি হজের সওয়াব মিলে, মাকে একবার দেখিলে দেখিলে দেখিলে, মা কেন এত দামি জানে না সকলে, মা কেন এত দামি জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খোলে। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু হুরায়রা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবীজি, ওগো রহমাতুল লিল আলামিন, মায়ের বিরুদ্ধে বিচার নিয়ে আপনার দরবারে আসি নাই। আমার নবী ডাক দিয়া বলেন, আবু হুরায়রা, তাইলে তুমি আমি নবীর কাছে কি চাও? আবু হুরায়রা ডাক দিয়া বলে, নবী গো, ও রহমাতুল লিল আলামিন, আমার মন বলে আপনি যদি আমার মায়ের জন্য একটু দোয়া করেন, আমার মা যেন কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। আবু হুরায়রা, কি বলো তুমি? কয়, হ্যাঁ হুজুর, আমার বিশ্বাস আপনি রাসূল দোয়া করলে আমার মা মুসলমান হয়ে যাবে। কারণ আমার নবী ছিলেন মুস্তাজাবুদ দাওয়াত, হাত তুলতে দেরি হইতো, আল্লাহ নবীর দোয়া ফিরাইতে, নবীর দোয়া কবুল করতে দেরি হইতো না। আমার নবী সঙ্গে সঙ্গে হাত তুললেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহুম্মা আদি উম্মি আবু হুরায়রা, আল্লাহুম্মা হাদি উম্মি আবু হুরায়রা, আয় আল্লাহ, আবু হুরায়রার মাকে তুমি হেদায়েত নসিব করে দাও। আমার নবী যখন এমনি ভাবে হাত তুললেন, আবু হুরায়রা একটা দৌড় মারতে আরম্ভ করেছে। সাহাবীরা আবু হুরায়রার জামা টান মাইরা ধরছে, আবু হুরায়রা তুমি কই যাও? আল্লাহর নবী তোমার মায়ের জন্য দোয়া করতেছি, তুমি কেন দৌড়ায় যাও? আবু হুরায়রা ডাক দিয়া বলে, সাহাবীরা রে,
আমি দেখতে চাই। আমি বাড়িতে যাওয়ার আগে নি আমার নবীর দোয়া বাড়িতে চলে গেছে। সুবহানাল্লাহ। আবু হুরায়রা দৌড় মাইরা বাড়িতে গেলেন, ঠক ঠক করে দরজার মধ্যে নক করলেন, সুন্দর করে মিষ্টি ভাষায় একটা ডাক দিছে, মা। কেমনে ডাক দিছে? মা। আজকে তো আমাকে যে মার ডাক, এই তরকারিতে লবণ কম হইছে কেরে? দেখতে রাখতে পারো না তুমি? কই থাকে তোমার মন? মারে ধমক দেয়, আছে না নাই? আছে না নাই? আপনি যদি কাবা ঘরের ইমাম হন, আপনি যদি লক্ষ কোটি কোটি টাকা দিয়ে মসজিদ মাদ্রাসাও বানান, আপনি যদি বাইতুল্লাহ শরীফ বছরে 8 বার গিয়ে আপনি উমরা পালন করেন, 100 বার যদি আপনি হজ করেন, আর আপনার মা যদি আপনার প্রতি অসন্তুষ্ট থাকে, আপনার কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। এই ঘোষণা কার? আল্লাহ। মা কত দামি জিনিস, দেখে কত দামি মা। পয়গম্বর মুসা কালিমুল্লাহর সাথে জান্নাত নিয়েছেন একজন কসাই। সে বড় আবেদ ছিল না, বড় পরহেজগার ছিল না, বড় মুফতি মুহাদ্দিস ছিল না, একজন কসাই, গরুর গোশত বিক্রেতা ছিল। মায়ের খেদমত করে পয়গম্বর মুসা কালিমুল্লাহর সাথে জান্নাত অর্জন করে নিয়েছে এই দুনিয়ার থাকতে। ঠিক না বেঠিক? মুসা জালালিয়ত তিনি বলেছিলেন, আল্লাহ একটা কসাই আমার সাথে জান্নাতে যাবে, কি তার আমল আমি দেখতে চাই। কই তাইলে যাও অমুক বাজারে, উদাহরণ দেলপাড়া বাজারে যাও, গিয়া দেখে কসাই গোস্ত বিক্রি করে আর নরম গোস্তগুলা এক পাশে রাখতেছে। আচ্ছা, তিনি বললেন, কসাই রে, তোর সাথে আমি একটা রাত থাকতে চাই। কই ঠিক আছে, আপনি থাকেন। থাকার পরে বাড়িতে গেলেন, বাড়িতে গিয়া দেখে বৃদ্ধা মা, চামড়াগুলা বইটা গেছে, মারে শিকার থিকা পালকির থিকা নামায়া সুন্দর করে কবুতরের বাচ্চার মতো হয়ে গেছে, এত নরম শিশু বাচ্চার মতো মা হয়ে গেছে। পাক সাফ করে, পরিষ্কার করে, পবিত্র করে, মাকে সুন্দর জামা কাপড় পরাইয়া পাক কইরা নিজে নিজ হাতে মাকে মুখের ভিতরে খাওয়াইয়া যখন দিলেন, তখন মুসা পয়গম্বর তাকাইয়া দেখে খাওয়ানোর পরে মা আস্তে করে শুয়া ঘুমায়া যায়, আর মনে মনে দুইটা ঠোঁট লড়াইয়া কি যেন কয়। পয়গম্বর মুসা বলে, আমি মায়ের কাছে গেলাম, কানটা ওই বৃদ্ধা মায়ের মুখের পাশে যখন লাগাইলাম, দেখি মনে মনে কি যেন অল্প অল্প আওয়াজে বলে। আমি যখন কানটা ওই তার মায়ের মুখের পাশে লাগাইলাম, তখন তার মা দোয়া করতেছে, আল্লাহ ও রব্বুল আলামিন, আমার সন্তান আমি মাকে এত খেদমত করে, আমাকে এত ভালোবাসে, আমাকে কষ্ট দেয় না, আমি তো তার উপর সন্তুষ্ট। একটা দরখাস্ত তোমার কাছে আমি বৃদ্ধা মা জানাই, জামানার পয়গম্বর মুসা কালিমুল্লাহরে না দেখাইয়া আমার সন্তানের মরণ দিও না, আর বেহেশতে মুসার সঙ্গী আমার সন্তানকে মারাইয়া দিও। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাম তখন বলে, ও কসাই, তুমি কি আমারে চিনো? কয় না হুজুর, আপনারে তো আমি চিনি না। কয় তোমার মা এটা কি দোয়া করে? কয় বুড়ি মা আমার প্রতিদিন এই দোয়াই করে। সুবহানাল্লাহ। পয়গম্বর মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, আয় রে কসাই, আয় আমার বুকে আয়। আমি আল্লাহর কাছে জানতে চেয়েছিলাম, জান্নাতে আমি পয়গম্বর মুসা কালিমুল্লাহর সঙ্গী কে হবে? আমার আল্লাহ বলেছেন একজন কসাই আমার জান্নাতের সঙ্গী হবে। আয় রে কসাই, আয় আমার বুকে আয়। আমার আর বুঝতে বাকি নাই, তোর মা যে দোয়া করে, ওই পাগলিনীর মার দোয়া আর সে আজিমের মালিকের দরবারে কবুল হয়ে গেছে। তোর মার যে দোয়া করতো পয়গম্বর মুসা কালিমুল্লাহকে দেখানোর জন্য, আমি সেই মুসা কালিমুল্লাহ জামানার পয়গম্বর, যার উপরে আমার আল্লাহ তাআলা তাওরাত কিতাব নাজিল করেছে। আয় আমার বুকে আয়, তোর বুকের সঙ্গে আমি একটা বুক মিলাই। আর শুনে রাখ, তুই জান্নাতে আমার সঙ্গী হবি একটাই মাত্র কারণ, তোর মায়ের দোয়া। মা গো আমায় করবেন দোয়া, যাব আমি মদিনা। মার কাছে দোয়া চাইবেন আল্লাহ, ওরে মা তোর কদম জড়ায়া ধরে একটু দোয়া কর, যেন আমি মদিনায় যাইতে পারি। মা গো আমায় করবেন দোয়া,
যাব আমি মদিনায়। এমন দোয়া করবেন মাগো যেন রাসূলের দিদার পায়। আল্লাহু আকবার বলে। মদিনার ওই ধুলাবালি মাখবো চোখে সুরমা বলি। আল্লাহু আকবার বলেন। মদিনার ওই ধুলাবালি মাখবো চোখে সুরমা বলি। ও মা যাবে চোখের পর্দা খুলি, যাবে চোখের পর্দা খুলি, দেখবো দয়াল নবীকে। মাগো আমায় করবেন দোয়া, যাব আমি মদিনা। এমন দোয়া করবি মাগো যেন রাসূলের দিদার পাই। বলেন মাগো আমায় করবেন দোয়া, যাব আমি মদিনায়। এমন দোয়া করবি মাগো যেন রাসূলের দিদার পাই। আমরা মদিনায় যাইতে চাই কি চাই না? মার দোয়া যদি আপনার সঙ্গে থাকে কি কলবরে বাজার। ওয়াইস করনি পাগলা কেমন করে নবী পাইছে? ওই পাগলা তো মায়ের খেদমত কইরা নবী পাইছে। ওয়াইস করনি পাগলা বলে মা আমি নবীর দেশে যাইতে চাই। মাই কয় যাওয়া যাবে না, নবী দেখলে সাহাবী হবে আর মারে দেখলে জান্নাতি হবে। সুবহানাল্লাহ বলে। নবীকে দেখার জন্য যায় নাই, ওয়াইস করেনি পাগলা মায়ের খেদমত করেছে। আমার নবী ডাক দিয়া বলে ওরে পাগল, মায়ের খেদমত করলি, আমি তো ছোটবেলায় মা হারাইছি। মায়ের খেদমত করার কারণে ওরে দেল পাড়ার মায়েরা যুবক, আমার নবী মায়ের খেদমত করার কারণে ওয়াইস করনি পাগলার বাড়িতে গিয়ে আমার নবী দেখা দিছে। আমার নবী স্বপ্ন যোগে দেখা দিছে। ওয়াইস করনি পাগলায় বলে আমি এতবার 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 আমার নবীকে দেখেছি, আমার নবী কেমনে খাইতো আমি ওয়াইস করনি পাগলায় জানি, আমার নবী কেমনে ঘুমাইতো আমি ওয়াইস করনি পাগলায় জানি, আমার নবী কেমনে হাঁটতো আমি ওয়াইস করনি পাগলায় জানি, আমার নবীর চেহারাটা কেমন ছিল আমি পুরা বর্ণনা দিতে পারি। কেমন করে পারো? কয় আমার নবী আমি পাগলার সঙ্গে শতবার দেখা দিয়েছে। এই জন্য আমার নবী বলছেন সাহাবীরা রে, ওরে আবু বকর, ওরে ওমর, ওরে আলী, ওরে উসমান, আয় আয় আমি তো চলে যাব, আমার জুব্বাটা আমি একজনকে দিতে চাই। হযরতে আলী বলে আমি হইলাম নবীর জামাতা, আমার নবী মনে হয় আমার নবীর জুব্বা মুবারকটা আমারে দিবে। আবু বকর বলে মনে হয় আমারে দিবে, আমি আবু বকর নবীর হিজরতের সাথী। হযরতে উসমান গনি বলে মনে হয় আমারে দিবে, হযরতে উসমান গনি বলে আমি নবীর দুই কন্যা পেয়েছি। এমনি ভাবে হযরতে উমর বলে আমি তো সেই উমর নবীর কল্যাণ যাইয়া রহমতের নবীর হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়েছি। আমার নবী আমারে বলেছে লাউ কানা বাদি লাকানা উমর, আমার মনে হয় জুব্বাটা আমারে দিবে। আমার নবী ডাক দিয়া বললেন সাহাবীরা তোমরা কেউ আমার জুব্বা পাইবা না। তাইলে নবী আপনার জুব্বা কে পাবে? কে পাবে? আমার নবী বললেন ওই যে করণ শহরে আমার একটা পাগল যার নাম তোমরা কেউ জানে না। কয় নবী গো কেন পাবে? কয় সে মায়ের খেদমত করেছে, এই কারণে আমি নবী সিদ্ধান্ত নিয়েছি যেই যুবক মায়ের খেদমত করলো, যে মাকে এত ভালোবাসলো, আমার জীবনের শেষ জুব্বাটা আমি ওই নবীর পাগল ওয়াসকরণী রে দিতে চাই। সুবহানাল্লাহ।
ওয়াইস করেনি পাগলা মায়ের খেদমত করে নবীর জান্নাত পাইল, জুব্বা মুবারক পাইল। জুব্বাটা সামনে নিয়ে দীর্ঘক্ষণ সেজদা করলো। লম্বা ঘটনা, আমি সেদিকে যাব না। কাল কিয়ামতের দিন হাসরের ময়দানে ওয়াইস করেনি পাগলাকে আমার আল্লাহ বলবেন, ওরে পাগল যাও তুমি জান্নাতের মধ্যে যাও। ওয়াইস করেনি পাগলা একটা চিৎকার মেরে বলবে, আল্লাহ আমি জান্নাতে যাব না, নবীর উম্মত ছাড়া আমি জান্নাতে যাব না। সুবহানাল্লাহ বলে। ওয়াইস করেনি পাগলা রে সেদিন বলবে কেন যাবে না? সেদিন পাগলটা বলবে, আল্লাহ দুনিয়াতে কারা কারা মায়ের খেদমত করেছে, মায়ের আশে কারা কারা ছিল, কারা কারা মায়ের ভক্ত ছিল, কারা কারা মারে কষ্ট দেয় নাই, সুন্দর ভাষায় মায়ের সঙ্গে কথা বলেছে। ওরে যুবক, আজকে যদি মারে বাদেবী হয়ে থাকে, মারে জীবনে যদি কষ্ট দিয়ে থাকো, আমি চাঁদপুরি বলে যাই, আজকে যাইয়া মায়ের পাও দইরা ক্ষমা চাবি, মার পায়ের মধ্যে চুমা খাবি। ইমাম আহমদ বিন হাম্বল বলেন, আমি মায়ের পাও মুবারক লইয়া, ইমাম আহমদ বিন হাম্বল বলে মায়ের পায়ের তালুর মধ্যে চুমা খাইলাম। যেই ইমাম আহমদ বিন হাম্বল 12 বছর মদিনায় কোনোদিন জুতা স্যান্ডেল পায়ে দেয় নাই, তিনি বলেন তার সাগরিদরা মুরিদেরা বলল, হুজুর আপনি কেন মায়ের পায়ের তলায় চুমা খাইলেন? ভাই আমি আমার মায়ের পায়ের তলায় চুমা খাই নাই রে, আমি জান্নাতের চৌকাঠের মধ্যে চুমা খাইছি। ওয়াইস করিনি পাগলা বলবে, কারা কারা মায়ের সেবা করেছো তাদের সবাইকে লইয়া আজকে আমি আল্লাহর জান্নাতে যাব, আমি পাগলা একা জান্নাতে যাব না। বলেন সুবহানাল্লাহ। হজ করতে গেছে যুবক, হজ করেন না? ঘরে বৈশা হজ, ঘরে বৈশা হজ। মায়ের চেহারার দিকে তাকাইলে বাজান নসিবটা মন্দ কইরো না। যার সম্মান আল্লাহ তাআলা দিয়েছে, আসাহুল কুতুবি বাদা কিতাবিল্লাহ সহিহ আল বুখারী, যেই বুখারী শরীফ পড়া দাওরায়ে হাদিস মাওলানা পাস করে, সেই বুখারী ইসমাইল বুখারীর লেখক যিনি, তিনি বলেন আমি ছোটবেলায় অন্ধ ছিলাম, আমি আমার মায়ের কাছে গিয়া বললাম, মা আমি অন্ধ, আমি চোখে দেখি না, তুমি একটু আমার জন্য দোয়া করো যাতে আমার চোখ ভালো হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। মা যায় নামাজ বিছায়া সেজদায় পড়ে, আল্লাহর কদমে সেজদায় পড়ে দোয়া করলো, আল্লাহ আমার সন্তান অন্ধ, আল্লাহ তুমি চাইলে আমার সন্তানের চোখের দৃষ্টি ফিরাইয়া দিতে পারো। মাই দোয়া করতে দেরি সন্তানের চোখ ভালো হয়ে গেছে। সেই মা বাড়িতে আছে না? মায়ের খেদমত করতে পারবো কি পারবো না? ওই মা তোর জান্নাত, ওই মা বাবা তোমার জাহান্নাম। রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদি ওয়া সাখাতির রব্বি ফি সাখাতিল ওয়ালিদি। শেষ কথা আমার একটা ছোট্ট ওয়াকিয়া বলে আমি শেষ করে দিব। বড় লোকের পোলা, ডাক্তার, বউ বিয়া করছে আরেক ডাক্তার, ঢাকা শহরে থাকে, গ্রামে মা বাবার কোনো খোঁজ নেয় না। এরকম কুলাঙ্গার সন্তান জমিনে আছে না নাই? বাবার সন্তানের হাতে বাবার খুন আছে না? এগুলা হচ্ছে কুলাঙ্গার। 10 বছর পর্যন্ত যুবক মা বাবার কোনো খোঁজ খবর নেয় না। আমি সংক্ষেপে বলছি, খোঁজ খবর নেয় না। টাকা পয়সা অনেক হয়েছে, এবার স্ত্রী বলতেছে, স্বামী আমার চলো হজ করে আসি। হজ করতে গেছে, কিন্তু হজ করে কাবাগর তওয়াফ করে, সাফা মারওয়া সাই করে, কিন্তু মনে কোনো শান্তি নাই। কাবাগর সামনে রাইখা নামাজ পড়ে, মাকামে ইব্রাহিমের সামনে নামাজ পড়ে, কাবাগরকে ধরে চুমা খায়, কিন্তু মনের মধ্যে কোনো শান্তি নাই। এক আলেমের কাছে জিজ্ঞাসা করলো, হুজুর দেখতে মনে হয় আপনি বাংলাদেশি, আমি হজ করতে আসছি কিন্তু আমার মন শান্তি লাগে না, আমার মনে হয় আমার নামাজ রোজা কিছুই কবুল হয় না, আমার হজ মনে হয় কবুল হয় না, হুজুর আমার এমন লাগে কেন? তখন হুজুর বলল, বাড়িতে কি তোমার মা বাবা আছে?
হুজুর বুঝতে পারছে তার ভিতরে কি আছে, সমস্যা আছে। কয় হুজুর মা বাবা আছে, তারা গ্রামে থাকে। কয় মা বাবার সাথে তোমার কোনো কানেকশন আছে? কয় হুজুর 10 বছর পর্যন্ত মা বাবার সাথে আমার কোনো সম্পর্ক নাই, ভিন্ন করে ঢাকা চলে আসছি বউয়ের কথায়। কার কথায়? বউয়ের কথায়। বউ সহ্য করতে পারে না আমার মা বাবারে। আছে না নাই? খেয়াল, মনোযোগ। হুজুর উপদেশ দিলেন, বাজান তুমি তো জীবনে বহু ভুল করছো, তুমি যতই হজ করো, যতই নামাজ পড়ো, এই পর্যন্ত তোমার কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় নাই। কেন? তোমার মা বাবা বড় কষ্টে আছে। তোমার সব বাদ দিয়া তুমি তোমার মা বাবার খোঁজ নাও। যদি বাঁচতে চাও দুনিয়াতে এবং আখিরাতে, বাঁচতে চাইলে মা বাবার খবর নাও। ওনার দিমাগ খুলে গেল, হায় হায় আমি তো ভুল করে ফেলেছি। স্ত্রীর কথায় মা বাবারে সব ছাইরা দিয়া ঢাকা শহর বাড়ি গাড়ি কইরা আরামে আছি, মা বাবার খোঁজ নাই। সংক্ষেপে বলছি, যুবক বাড়িতে গেল। 10 বছর পরে ধরেন দেলপাড়া বাড়ি, বাজারে আইসা পাগলা দিয়ে আইসা জিজ্ঞাসা করছে, বাবার নাম হচ্ছে আব্দুর রহমান। জিজ্ঞাসা করতেছে, আচ্ছা আব্দুর রহমান সাহেবরে আপনি চিনেন? বাবার খোঁজ নিতেছে মানুষের কাছ থেকে। আহা, কয় হ্যাঁ ওনারে তো চিন্তা, উনি কি অবস্থায় আছে? কয় আপনি কে? আমি জানি না, তবে উনি তো, ওনার একটা সন্তান ছিল, অনেক বড় সরকারি অফিসার চাকরি করত, কুলাঙ্গারটায় 10 বছর হয়েছে এই বাপ মার খোঁজ খবর নেয় না। ভিক্ষা করত, চোখ দুইটা অন্ধ হয়ে গেছে, ভিক্ষা করতে পারে না, পরে প্যারালাইজড হইয়া দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। চোখের পানি সাইরা যুবকটা বলে, ওর মা আব্দুর রহমান সাহেবের স্ত্রী কি বেঁচে আছে? কয় হ, ওই বুড়িটা বাচ্চা রইছে, ধারে ধারে ভিক্ষা করে, লাঠিতে বর করে হাঁটে, চক্ষু দুইটা অন্ধ হয়ে গেছে, কানও ওরকম ভালো মতো শোনে না, মানুষের ধারে ধারে ভিক্ষা করে আর খায়। তবে আফসোস, ওই সন্তানটাকে যদি পাইতাম আমি জীবন্ত তাকে হত্যা করে ফেলতাম। এই কথা শোনার পরে বর্তমান সময়ে এমন সন্তান বহু খুঁজে পাওয়া যাবে। ও আমার যুবক ভাইয়েরা, ও আমার মুরব্বী বাবারা, পর্দার অন্তরালে আমার মা বোনেরা, মনে কইরেন না আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন এমনি আপনারে ছাইরা দিব। আমার আল্লাহ বলেন এমনিতেই আমি মানুষদেরকে ছেড়ে দিব না, আমি মানুষদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড়া করাবো। আমার আল্লাহ কোরআনের মধ্যে বলেন, আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আমার আল্লাহ বলেন এমনিতেই যুবক তোমারে আমি আল্লাহ ছেড়ে দিব না, এমনিতেই মানুষদেরকে আমি আল্লাহ ছেড়ে দিব না। সুম্মা লা তুসআলুনা ইয়াউমা ইযিন আনিন নাঈম। আমি আল্লাহ যে তোমারে 2টা চক্ষু দান করেছি, আমি আল্লাহ তোমারে 2টা হাত দিয়েছি, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। ওরে যুবক, আমার আল্লাহ এমনি রে তোমারে ছাইরা দিব না। তোমার মতো বহু যুবক এই গোরস্থানের মধ্যে ঘুমায়া আছে, তোমার মতো বহু মুরব্বী কবরের মধ্যে ঘুমায়া আছে। আমার আল্লাহর দরবারে একদিন জীবনের হিসাব দিতে হবে কি হবে না? আজকে তুমি এই যুবক কানের মধ্যে ইয়ারফোন লাগায়া ডিস্কো ড্যান্সার ছবির গান দেখো, রাতের আধারে সবাই যখন ঘুমায়া যায়, তুমি ইন্টারনেটে মোবাইলের মধ্যে ল্যাংটা সিনেমা দেখো, অশ্লীল ওলাপনা তুমি মেয়েদের সাথে চ্যাট করো, ফেসবুকে ইমুতে তুমি চ্যাট করে। রে যুবক, তোমার মতো বহু যুবক ওই মাদ্রাসার মধ্যে যাইয়া দেখো, রাতের আধারে আল্লাহর কদমে সিজদায় পড়ে কান্দে আর বলে, মালিক তুমি আমার মুনিবার, আমি তোমার গোলাম। রব্বুল আলামিন, জীবনে বহু অন্যায় করেছি, অপরাধ করেছি, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও, আমার মা বাবারে মাফ করে দাও, আমার দাদা দাদিরে মাফ করে দাও। আরে যুবক, ওরে দেলপাড়ার যুবক ভাইয়েরা,
যুবতী বোনেরা, পর্দার আড়ালে আমার মা বোনেরা, এমনিতেই আল্লাহ তোমার দুনিয়াতে পাঠাই নাই। এত সুন্দর চেহারা আমার আল্লাহ দিয়েছে, এত সুন্দর জবান আমার আল্লাহ দিয়েছে। আল্লাহ পাকের একত্ববাদের কালেমার ঘোষণা দিয়েছে। আমার ইবাদত করতে হবে, আমার রাসূলের ইতোয়াত করতে হবে, নামাজ পড়তে হবে, পর্দায় থাকতে হবে, আমার আল্লাহ পাকের গোলামি করতে হবে। অন্যথায় আমার কাছে যখন আসবা, কবরের মধ্যে তোমাকে আসতে হবে। হাসরের ময়দানে 50,000 বছর হাসরের ময়দানে তোমাকে দাঁড়ায়া থাকতে হবে। মানুষগুলা সবাই ইয়া নাফসি ইয়া নাফসি বলবে, সমস্ত নবীরা পর্যন্ত ইয়া নাফসি বলবে। হাসরের ময়দানে কারো অর্ধহাত, কারো হাঁটু পর্যন্ত, কারো বুক পর্যন্ত ঘামে ভিজা ভিজা জমিনটা তামার হয়ে যাবে। অর্ধহাত উপরে সূর্যটা চলে আসবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া বানিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। ভাই ভাইরে সেদিন চিনবে না, সন্তান মা বাবার পরিচয় দিবে না, মা বাবা সন্তানের পরিচয় দিবে না। ওরে চাঁদপুরি, এত কঠিন সময় কেন? কারণ সেদিন হিসাবের পাল্লায় তোমাকে উঠানো হবে, আল্লাহর দরবারে তোমাকে দাঁড়ানো করা হবে। ও আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। যারা দুনিয়ার জমিনে চিন্তা ভাবনা করে চলেছে, আল্লাহকে ভয় করে চলেছে, নবীকে ভালোবেসে চলেছে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কদমে যারা সেজদা করেছে, আমার আল্লাহ বলবেন, যাও 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 নামাজিরা, আমি নামাজের জন্য একটা পুরস্কার আজকে রাখছি। নামাজিদের জন্য একটা বিশেষ পুরস্কার আমি আল্লাহ রাইখা দিছি। নামাজিদেরকে আমি আল্লাহ বিনা হিসাবে তাদেরকে জান্নাত দিয়া দিব। বলেন সুবহানাল্লাহ। যুবকটা চলে আসছে রে বাজান, মায়ের খবর নেয় না। 10টা বছর হয়ে গেছে। আস্তে আস্তে রাতের বেলা, সন্ধ্যা বেলা বাড়ির দিকে রওনা হয়েছে। 10 বছর পরে, কত বছর পরে? জোরে বলেন, কয় বছর? 10 বছর পরে যুবক নিজের মায়ের খবর নেওয়ার জন্য আসছে। বাবা তো দুনিয়ার জমিনে নাই। হাঁটি হাঁটি পা পা করে যখন মায়ের দরজার সামনে আইসা যুবকটা দাঁড়াইয়া গেছে, আলতু করে আস্তে করে ওই দরজার সামনে যখন দাঁড়াইয়া গেছে, লক্ষ্য করে তাকাইয়া দেখে লাঠিতে বর করে একটা বৃদ্ধা মহিলা, ওই গর্ভধারিণী পাগলিনী মা। আমার মা, আমার মা, আপনার মা, আমার মায়েরা মাঝে মাঝে এই কথা বলে, মনে হয় সন্তান জন্ম দিয়া দুনিয়াতে আমি ভুল করেছি, মনে হয় আমি পাপ করেছি, মনে হয় আমি ভুল করেছি। এমন কথা মা বাবা রাগ করে বলে কি বলে না? এরে যুবক, ও আমার যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে আমার মা বোনেরা, সাবধান সাবধান। মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না, ধমকের সুরে মা বাবার সাথে কথা বলা যাবে না। আলতু করে যখন দরজার সামনে দাঁড়াইছি, মা দুঃখিনী আইসা ওযু বানাইয়া চোখে দেখতে পায় না সন্তান সন্ধ্যাবেলা দরজার সামনে দাঁড়াইয়া রইছে। যুবকটা কথা বলে না, চোখের পানিগুলা ছাইরা দরজার সামনে দাঁড়াইয়া দেখে মা কি করে। গর্ভধারিণী মা ওযু বানাইয়া মাগরিবের নামাজটা আদায় কইরা প্রতিদিনের মতো আল্লাহর দরবারে দোয়া করে, আল্লাহ, ওরে আমার মালিক, আজকে 10টা বছর হয়ে গেল আমার সন্তান আমার খবর নেয় না। 10 বছর পরেও মা বরদোয়া করে না। মা প্রতিদিনের মতো আজকেও যায় নামাজ বিছাইয়া আল্লাহর কদমে সেজদা করার পরে, মাগরিবের নামাজ আদায় করার পরে 2টা হাত তুলে বলে, আল্লাহ, আমার স্বামী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, এই দুনিয়াতে আমার কেউ নেই রে আল্লাহ, শুধুমাত্র আমার একটা সন্তান, আদরের দুলাল 10 বছর পর্যন্ত কই চলে গেছে আমি মা জানি না। ওরে মালিক, তোমার দরবারে 2টা হাত বাড়াইলাম, ফরিয়াদ জানাই, আমি মইরা গেলে কে আমার মাটি দিবে? সন্তান আমারে পাক কইরা খাওয়াইবে, আমারে টাকা দিবে, পয়সা দিবে, এই জন্য হাত বাড়াইলাই। ওরে আমার আল্লাহ, ওরে মালিক, তোমার দরবারে ফরিয়াদ জানাই,
আমার বুকের সারা নারী সারা দন আমার কাছে ফিরাইয়া দাও। আমি যে আজ পর্যন্ত আমার সন্তানকে বলতে পারি নাই। রব্বুল আলামিন ও মাওলাই কারীম, তোমার দরবারে ফরিয়াদ জানাই, আমার সন্তানকে আমার বুকে ফিরাইয়া দাও। আমার সন্তান যেন আমি মইরা গেলে আমি মায়ের খাটটা কাদের মধ্যে নেই, আমি মায়ের লাশটা, আমি মায়ের লাশ, আমার আদরের সন্তান যেন বুকে লইয়া আমারে কবরে নামায়। শুধু এইটুকুই তোমার দরবারে আবদার জানাই, আমার নারী সারা দন সন্তানকে আমার কাছে ফিরে আসো। ও মা, ওরে যুবক, পৃথিবীতে বহু মানুষ স্বার্থের জন্য কাজ করে, কিন্তু একটা মানুষ কোনো স্বার্থের জন্য কাজ করে না, স্বার্থের জন্য তোরে লালন করে না। একটা শব্দ, ওই গর্ভধারিণী আমার মা। মাগো তোমার মতো লয় না কেহ, আমায় কোলে টানি আদর করে মুছে নাকি আদর করে মুছে না কেউ আমার চোখের পানি। হায় রে মা জননী আমার, হায় রে মা জননী, মাগো তোমার মতো লয় না কেহ, আমায় কোলে টানি আদর করে মুছে না কেউ আমার চোখের পানি। হায় রে মা জননী আমার, হায় রে মা জননী। ও যুবক, যুবকটা যখন দরজার সামনে দাঁড়ায়, এমনি করে মায়ের মুনাজাতটা শুনে চোখের পানিগুলা দাউ দাউ করে জমিনের মধ্যে পড়ে। মা ডাক দিয়ে বলে, ওরে মালিক, সারা জীবন ভোর এই দোয়া করেছি আমার সন্তান যেন আমারে কবরে নামায়, আয়েশা যেন আমার একটা মা বলে ডাক দেয়, আর কিছু চাই না। আমার বুকের ধন আমার বুকে তুমি ফিরাইয়া দাও। এমনি ভাবে যখন আল্লাহর দরবারে কান্দে, আমার আল্লাহর আরশের মধ্যে জোশ মেরে যায়, আমার আল্লাহ তার দোয়া কবুল করে ফেলে। অমনি করে যুবকটা যখন মা বলে একটা ডাক দিছে রে ভাই, মায়ের ডাক শোনার পরে আল্লাহর বান্দিটা মাটা মুনাজাতটা মুইসা ডাক দিয়ে বলে, আমি মা চোখে দেখি না, আমি মা অন্ধ হয়ে গেছি রে, তবে তোর জবানের কণ্ঠে শুনে বুঝতে পেরেছি, তোর আওয়াজ শুনে আমি বুঝতে পেরেছি তুই আর কেউ না, কেউ না। আমি যে সন্তানকে 10টি মাস গর্ভে ধারণ করে তিল তিল করে লালন করেছি, সেই সন্তান আজকে আমার বাড়িতে ফিরে আসে। মায়ের বুকের ভিতরে মাথা লাগাইয়া এই যুবকটা যখন মা বলে চিৎকার করে কান্দে, আমার আরশে আজিমের খুঁটিগুলাও যখন নড়বড় করতে আরম্ভ করে, মা ডাক দিয়া বলে, বাবা রে, 10 বছর পরে যদি এমন করে কেউ আসে, কেউ তাকে বাড়িতে জায়গা দিবেনি, কেউ জায়গা দিবে না, বার করে দিবে, চলে যাও, আমার বাড়ির 30 সীমানায় যেন তোমারে আমি না দেখি, বের হয়ে যা আমার বাড়ি থেকে। কিন্তু একটা মা, যেই মা আল্লাহর কাছে কত দামি মা, যার পায়ের নিচে আমার আল্লাহ সন্তানের বেহেশত রাখছে, ওই মা বুকে জড়াইয়া ওই সন্তানটাকে দইরা গালের মধ্যে হাতগুলা বুলাইয়া দেয়, কপালের মধ্যে ধরে, চোখের মধ্যে ধরে, কপালের মধ্যে চুমা লাগাইয়া চোখের পানি চাইরা বলে, ওরে বাবা, আমি মা বলছি আমার হাতে হাত রাইখা কথা দিবিনি, আর কোনো
কোনোদিন আমি মারে সাইরা যাবি না। আমি মা মইরা গেলে আমারে ফারায়া ফারায়া মাটি দিবিনি। আমি মা মইরা গেলে আমি মায়ের জন্য দোয়া করবিনি। ও সন্তান আমার হাত ধরে ওয়াদা কর। যুবকটা ডাক দিয়ে বলে, আল্লাহ শপথ করে গলি গো মা, আমি সন্তান তোমার বুকে ফিরে আসছি। আমার বউ চলে যায়, যাক, যে যেখানে যাক, আমার আর দেখার বিষয় নয়। আমি মা কথা দিলাম মৃত্যুর আগ পর্যন্ত তোমার কদম ছাইরা আমি কোনোদিন যাব না। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমার দিলপাড়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসা কেন বানাইছে? কেন মাদ্রাসায় পড়ার জন্য বলছে জানোনি? যাতে তুমি মারে চিনো, মায়ের খেদমত করো, উস্তাদদেরকে সম্মান করো, কোরআন হাদিস পড়ো, আল্লাহ এবং রাসূলকে সম্মান করো, তাদেরকে ইবাদত করো। এই জন্য মাদ্রাসা, এই মাহফিল কেন বানাইছে? যেন মা বাবার সঙ্গে যুবকরা দমকের সুরে কথা না বলে। এক বাবা নবীর দরবারে আসছে, কয় হুজুর কিছে? কয় আমার বাবা আমার কাছে খালি টাকা চায়, আমার কাছ থেকে টাকা লয়ে যায়, আমারে জিগায় না। বাবার বিরুদ্ধে অভিযোগ নিয়ে গেছে সন্তান। আমার নবী কয় কি করছে? কয় এত টাকা দেই, তারপরে আমার বাবা আমার টাকা খরচ করে, আমারে জিগায় না। সুবহানাল্লাহ কোন? আমার নবী বললেন, যুবক আসো আমার কাছে আসো। আনতা ওয়া মালুকা লিআবিকা, তুমি এবং তোমার যত সম্পদ আছে সব কিছুর মালিক হচ্ছে তোমার বাবা। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই মা বাবা দুনিয়ার জমিনে যাদের আছে তাদের আমরা খেদমত করতে চাই কি চাই না? মা বাবার খেদমত করতে চাই। কারা কারা হাত তোলেন? নারে তাকবীর, নারে রিসালাত। আচ্ছা, হাত নামান। আমরা জানি আল্লাহর নবীর একজন সাহাবী, তার নাম হচ্ছে হযরতে আলকামা। লম্বা আলোচনা আপনারা, সেদিকে আমি যাব না। হযরতে আয়েশা সিদ্দিকা তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত অত্যন্ত চমৎকার একটি হাদিস। আল্লাহর নবী বলেন, দাখলতুল জান্নাহ ফাসামিতু ফিহা কিরাআতুন ক্বালু হারিস বিন নুমান। লম্বা হাদিস, আমি সংক্ষেপ করে বলছি। আল্লাহর নবী স্বপ্ন যুগে অথবা মেরাজের নজনীতে জান্নাতের মধ্যে গেলেন। চলে আসছে? আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। আমাদের কারি সব চলে আসছে। আমি 2 মিনিটে হাদিসটা বলে শেষ করে দেব ইনশাআল্লাহ। তো জান্নাতের ভিতরে আমার নবী গেলেন, দেখলেন যে সেখানে কোরআন তেলাওয়াতের শব্দ শোনা যায়। আমার নবী জিজ্ঞাসা করলেন, কে এই জান্নাতের মধ্যে কার কোরআন তেলাওয়াতের শব্দ শোনা যায়? হযরতে জিবরাইল আমিন বললেন, বল হারিস বিন নুমান কাযালিকুমুল বিররা কাযালিকুমুল বিররা ওয়া কানা আবাররান নাসু। যারা হারিস বিন নুমান, কেন তার এত সম্মান, কেন তার এত ইজ্জত? তখন বললেন, সে মায়ের খেদমত করেছে। এই মক্কার জমিনে সবাই জানে হারিস বিন নোমান মারে খুব খেদমত করে। এমন মা ভক্ত মানুষ আছে না? ও যারা জানে যে এই তুই জানোস পাশের বাড়িতে আব্দুল্লাহ তার বাবারে অনেক সম্মান করে, মায়ের অনেক খেদমত করে। যারা মায়ের খেদমত করে অনেক সময় সমাজের এলাকার মানুষও জানে কি জানে না, তিনি প্রসিদ্ধ ছিলেন যে মায়ের খেদমত করতেন। এই মায়ের খেদমত করার কারণে দেখেন তার ইন্তেকালের আগেই তার কোরআন তেলাওয়াতের আওয়াজ আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে প্রচার করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা বুঝতে পারলাম, যদি আমরা মায়ের খেদমত করতে পারি, মারে যদি খুশি করতে পারি, আল্লাহর ইবাদত যদি করতে পারি, মাকে যদি আমরা সম্মান করতে পারি, আমাদের জন্য জান্নাত আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমরা জান্নাত চাই কি চাই না? আল্লাহ তাআলা আমাদের সবাইকে, আমি এই অদম গুনাহগার কোরআন ও হাদিস থেকে যা কিছু আলোচনা করলাম, রব্বুল আলামিন যেন আমাকে, আমার বাবা নাই, আল্লাহ তাআলা যেন আমার আব্বা জানকে, অনেকেই চিনেন, আল্লাহ তাআলা যেন আমার আব্বা জানকে এবং অনেকের বাবা নাই মা নাই, সকলের মা বাবা যারা অন্ধকার কবরে, বিশেষ করে দেলপাড়া কেন্দ্রীয় গোরস্থানে দেলপাড়ার জমিনে যারা ঘুমায় আছে আমাদের মা বাবা মুরব্বীরা, আল্লাহ তাআলা যেন প্রত্যেকের কবরকে জান্নাতের উচ্চ মাকাম দান করে। সকলে বলেন আমিন। দেলপাড়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসা যেন আল্লাহ তাআলা কবুল করে, এই মসজিদকে যেন আল্লাহ তাআলা কবুল করে, এই এলাকার
দেল পাড়ার দিলওয়ালা মানুষদেরকে যেন আল্লাহ তাআলা কবুল করে, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।